তো গাইস, তো কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি। তো থাম্বনেল দেখে হয়তো নিশ্চয়ই আপনারা বুঝে গেছেন যে আমি কোথায় যেতে চলেছি। আর তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি চলে এসেছি। তো আমি এসেছি আজকে চকদিঘি। তো আমি আজকে এসেছি চকদিঘিতে কালী ঠাকুর দেখতে। তো জায়গাটির নাম হচ্ছে চকদিঘি। ওই যে দেখতেই পাচ্ছেন পরপর 3টে গেট পার হচ্ছে, একটা বড়, তারপর 2টো মাঝারি, তারপর ছোট, তারপর যাব ঠাকুর দেখতে। তো সেখানে ঠাকুরটা খুবই সুন্দরভাবে হয়, মানে অনেক খুবই বড় ঠাকুর আসে শুনেছি। তো ওই জন্য আমরা চলে গেলাম দেখতে। তো দেখছি এবং আমিও দেখছি, আপনাকেও দেখাতে চলে এসেছি। তো দেখতেই পাচ্ছেন আপনারা। তো ভিডিওটি ভালো লাগলে কি লাইক করবেন, আর ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলে যারা নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে নেবেন, যাতে আমি ভিডিও আপলোড করলে আপনার পরে নোটিফিকেশান চলে যায়। তো দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে আমি মেলার সামনে চলে এসেছি, মেলা ঠাকুরের সামনে চলে এসেছি। তো ঠাকুরের যাতে রাস্তা থেকে একদম মেলার দোকান বসে গেছে। তো এখানে অনেক দোকান আছে, সবই আমি আপনাকে ঘুরে দেখাবো। তো ভিডিওটা আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, দেখতেই পাচ্ছেন। তো আস্তে আস্তে আমরা এগিয়ে যাচ্ছি। তো প্রথমে যাবো আমরা ঠাকুরটা দেখতে। তো ঠাকুরটা দেখবো, তারপর সাইডে মেলা বসেছে, সেই মেলাটাও দেখবো। তো এবং আপনাকে দেখাবো। তো দেখতে থাকুন আপনারা। তো দেখতেই পাচ্ছেন। তো আমরা আস্তে আস্তে যাচ্ছি। তো সাইডে অনেক রকম রেস্টুরেন্ট থেকে শুরু করে অনেক রকম দোকান আছে, সেটা তো আপনারা ভিডিওর মধ্যে দেখতেই পাচ্ছেন। তো আমরা আজকে এসেছি চকদিঘি। তো জায়গাটির নাম হচ্ছে চকদিঘি। তো আমরা চকদিঘি মোড়ে এসেছি কালী ঠাকুর দেখতে। তো দেখতেই পাচ্ছেন আপনারা, এখানে ঠাকুরটা খুবই মানে পুজোটা খুবই ভালোভাবে হয়। তো দেখতেই পাচ্ছেন আপনারা, সেই জন্য আমরা চলে এসেছি দেখতে। ওই যে দেখতেই পাচ্ছেন কত ভিড়, অনেক সময় মানুষ ভিড় করে ফেলেছে। তো এখন বাজে রাত্রি 11টা। তো যত রাত্রি হবে তত কালী পুজোতে আনন্দ হবে। তো সেই জন্য দেখতেই পাচ্ছেন কত ভিড়। আমাদের বাড়ি ফিরতে ফিরতে মিনিমাম 2টো বেজে গেছে। তো আমাদের চকদিঘি আমার বাড়ি থেকে অনেক দূরই, চকদিঘি জামালপুর ডিস্ট্রিক্ট পড়ছে। তো দেখতেই পাচ্ছেন। তো আস্তে আস্তে আমি যাচ্ছি। তো সাইডটা দেখুন কত সুন্দর লাইট দিয়ে সাজিয়েছে। তো আগের দোকানগুলো সবই আপনাকে ঘুরে ঘুরে দেখাচ্ছি, তারপর সাইডটা দেখাচ্ছি। ওই যে দেখতেই পাচ্ছেন সাইডটা কত সময় মিনিচার বা লাইটিং থেকে কত সুন্দরভাবে সাজিয়েছে আমার মন্দিরটা। তো সেখানে আমি যাবো, আপনাকে দেখাবো। তো দেখতে থাকুন আপনারা, ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। ভিডিওটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো দেখতেই পাচ্ছেন আমি আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। এটি হচ্ছে গেটটা, মানে এটা হচ্ছে মেন গেট। মেন গেটটা কসমো ফুল দিয়ে ডেকোরেশন করেছে, দেখতেই পাচ্ছেন আপনারা। তো আমার তো খুব ভালো লেগেছে ডেকোরেশনটা। তো আপনাদের কার কেমন লাগছে সেটা আমাকে কমেন্ট করে জানাবেন। তো দেখতেই পাচ্ছেন, তো সাইডে ফুল ঝুলিয়ে ঝুলিয়ে কত সুন্দর কাগজের ফুল দিয়ে ডিজাইনটা করেছে, দেখতেই পাচ্ছেন। ডিজাইনটা তো খুবই সুন্দর হয়েছে। তো আপনাদের কার কেমন লাগছে কমেন্ট করে জানাবেন। তারপর দেখুন এই যে গেটে লাইটিংটা দিয়েছে 3টে পরপর লাভ, মানে লাভগুলো যাচ্ছে আসছে, আবার বিভিন্ন রকমের কালার হচ্ছে, সেটা তো দেখতেই পাচ্ছেন। এটির পাশে হচ্ছে একটু মানে গার্ডেনটা মতো আছে, গার্ডেন আছে। তো গার্ডেনটা দেখুন কসমভাবে লাইট দিয়ে সাজিয়েছে, তো কত সুন্দর দেখতে লাগছে। তো ব্লু, পিঙ্ক, ইয়েলো কালারে লাইট দিয়ে সাজিয়েছে। তো দেখতেই পাচ্ছেন হেভি সুন্দর লাগছে। তো কত সুন্দর পাশ দিয়ে লাইটগুলো যাচ্ছে, হেভি সুন্দর লাগছে। তো আপনাদের কার কেমন লাগছে সেটা কমেন্ট করে জানাবেন। তো দেখতেই পাচ্ছেন লাইট ডেকোরেশনটা আমার খুব ভালো লেগেছে। কিছু ভালো লাগবে আর নাই লাগবে। তো ওই যে মন্দিরটা দেখুন, ওইটা মন্দিরটাও নয়, মন্দিরটা দেখুন। তো মন্দিরটা কত সুন্দর ডেকোরেশন করেছে। তো আস্তে আস্তে মন্দিরের কাছে যাচ্ছি। তো মন্দিরটা আপনাকে ঘুরে ঘুরে দেখাবো। তো দেখতে থাকুন আপনারা। তারপর সাইডে মেলা বসেছে, মেলাটাও আপনাকে দেখাবো। তো দেখতে থাকুন আপনারা। তো আস্তে আস্তে আমি যাচ্ছি। তো আগে ফুলের গেট দিয়ে সাজানো মন্দিরটাকে দেখাচ্ছি, তারপর আপনাকে ঘুরে ঘুরে মেলাটাও দেখাবো। তো দেখতে থাকুন আপনারা, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। তো দেখতেই পাচ্ছেন আপনারা। তো এটি হচ্ছে একটি পুকুর ঘাট। তো দেখতে পাচ্ছেন পুকুর ঘাটের চূড়াতে আবার ঠাকুর আছে। তো এই পাশে একটা শিব দুর্গা ঠাকুর আছে। তো দেখতেই পাচ্ছেন আপনারা, সবই আমি আপনাকে ঘুরে ঘুরে দেখাবো। তো দেখতে থাকুন আপনারা। তো প্রচণ্ড ভিড়, তো দেখতেই পাচ্ছেন আপনারা। এই যে দেখুন এটি হচ্ছে মন্দিরটা, এটাতেই কালী ঠাকুরটা আসবে, এটাতেই কালী ঠাকুরটা এসে বসবে। এই যে দেখুন কালী ঠাকুরের বেদিটা করেছে। তো সবাই বলছে বড় ঠাকুর, বড় ঠাকুর। তো দেখা যাক, ঠাকুর তো এখনো আসেনি, ঠাকুর আনতে গেছে। তো ঠাকুর যখন আনবে তখন আমি আপনাকে দেখাবো। তো দেখতে থাকুন আপনারা। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো ঠাকুর আনার পর দেখবো ঠাকুরটা কত বড়। তো তারপর দেখুন এটা হচ্ছে একটি পুকুর ঘাট। পুকুর ঘাটের ওপর আবার মন্দির দিয়ে সেখানেও ঠাকুর আছে। ওই যে সেটা আবার কষ্টভাবে সাজিয়েছে দেখুন। তো এই ঠাকুরের মানে মন্দিরে এবং লাইটিংয়ের ডেকোরেশনটা খুবই সুন্দর করে করেছে। তো আমার তো খুবই ভালো লাগছে। তো আপনাদের কার কেমন লাগছে সেটা কমেন্ট করে জানাবেন। তো দেখতেই পাচ্ছেন আপনারা উপরেও, এটা হচ্ছে ওপরে কি ঠাকুরটা আমি ভুলে যাচ্ছি, ঠিক আছে আমি বলে দিচ্ছি। তো সাইডের ঠাকুরটা তো শিব দুর্গা, সেটা তো আমি জানি। তো আপনারা অনেকেই জানেন। তো ওপরে ঠাকুরটা কি আমি ঠিক ভুলে যাচ্ছি। তো বলছি ভিডিও শেষে, ওটা হচ্ছে শ্মশানটা। তো শ্মশানটা কতভাবে সাজিয়েছে দেখুন মিনিচার দিয়ে। এটা হচ্ছে ঠাকুরের মন্দিরটা। তো এখানেই ঠাকুরটা আসবে। তো কালী ঠাকুর আসছে। তো কালী ঠাকুর তো মানে জানেন সদ্য তৈরি করে আনে, এনে পুজো হয়ে যায়, আবার রাত্রিবেলা বিসর্জন করে জলে দিয়ে দিতে হয়। তো কালী ঠাকুরের তো আপনারা অনেকেই জানেন। তো দেখতে পাচ্ছেন। তো এবার ওই দিকে যাবো। তো ওই দিকে একটা ফটো তোলার মতো হেভি সুন্দর সিন করেছে, তার ওই পাশেই গার্ডেনটা আছে। তো ওই গার্ডেনটা আপনাকে দেখাবো। তো যাচ্ছি আস্তে আস্তে, দেখতে থাকুন আপনারা। তো এই যে লাভ গেটটা খুবই সুন্দর লাগছে আমার কাছে। এই যে দেখুন লাইটগুলো কসমভাবে ছুটছে, তো হেভি সুন্দর লাগছে। এই যে লাভটা তো আবার হেভি লাগছে, কসমভাবে চকচক করে লাভগুলো ছুটছে। আর এই যে গার্ডেনটা হেভি সুন্দরভাবে সাজিয়েছে দেখুন। এত সুন্দর দিয়ে লাইট দিয়ে সাজিয়েছে, মানে লাইট কালেকশনটা এদের কাছে খুবই ভালো আছে।
তো আরেকবার বলে দিই, জায়গাটির নাম হচ্ছে চকদিঘি। তো চকদিঘিতে আমি গেছি কালী ঠাকুর দেখার জন্য, নিজেও দেখতে এবং আপনাকে দেখাতে। তো দেখতেই পাচ্ছেন আপনার ভিডিওর মধ্যে, ওই যে দেখতে পাচ্ছেন। তো এবার এখানে যাচ্ছি। তো এখানে ওই যে দেখুন ছবি তোলার জন্য কখনোভাবে করে দিয়েছে একটা পজিশন। তারপরে এই ময়ূরটা, তো ময়ূরের আওয়াজ হচ্ছে, ময়ূরটা কক কক করে ডাকছে। তো ময়ূরকে ডাকতে পারে, সাইডে সাউন্ড বক্স বসানো আছে, সেখান থেকে আওয়াজটা বেরোচ্ছে। ওই যে দেখুন ময়ূরটা কখনো পাখনা মেলছে এবং ছাড়ছে। তো দেখতেই পাচ্ছেন আপনারা এই যে শ্মশানচুলিটা, তো শ্মশানচুলিটা গেছেন কখনোভাবে সাজিয়েছে। এই যে দেখুন ময়ূরটা কখনো ডেকোরেশন করছে। এই যে কাকু বলছে একটা ছবি তোলা দেওয়ার জন্য, তো এটা হচ্ছে উজ্জ্বল কাকু। তো দেখতেই পাচ্ছেন আপনারা এই যে দেখুন ময়ূরটা, তো ময়ূরটা এর সঙ্গে পেখম মেলছে। তো ময়ূরের আওয়াজটা আপনাকে আমি কপিরাইট ক্লেমের জন্য শোনাতে পারলাম না। ময়ূরের আওয়াজটা যদি দিই তাহলে আমার ভিডিওতে কপিরাইট ক্লেম দেবে, তো সেই জন্য ময়ূরের আওয়াজটা শোনাতে পারলাম। কিন্তু ময়ূরটা কীরকমভাবে পাখা মেলছে না মেলছে সেটা আপনাকে দেখিয়ে দিতে পারলাম। তো এই যে গেটটা দেখুন, তো এবার আমি গেটটা থেকে বেরিয়ে যাচ্ছি। তো বেরিয়ে এবার যাবো মেলার সামনে। তো মেলাতে গিয়ে দোকানগুলো দেখাবো আপনাকে, তো দেখতে থাকুন আপনারা। তো এখানেও আমার মানে অনেক সাবস্ক্রাইবার আছে তো এবং ফলোয়ার্স আছে। তো তারা এবার আমাকে এখানে কিছু কেমন ছেলে চিনে ফেলেছে। তো আমি মুখ চাপা দিন, আমি প্রেস এমনিতেই ছিলাম, কিছু কেমন আমাকে চিনে ফেলেছে। তো তারা এখানে আমার ভিডিওর মধ্যে তাদেরকে আমি নিয়েছি, তারা সেখানে হাই করছে। তো সেটা আপনাকে দেখাবো, তো দেখতে থাকুন আপনারা। সেটাও ভিডিওর মধ্যে দেওয়া আছে। তারা আমাকে মানে হাই করছে, তারা আমাকে চিনে ফেলেছে যখন আমি ভিডিও করছিলাম। বলছে তুমি কি ইউটিউবার বুদ্ধরে পোস না, আমাকে বলছে। তো বুঝতেই পারছেন আপনারা। তো এখন অনেক জায়গাতে ভিডিও দেখছি, আমি বুঝতেই পারছি। তো তারা আমাকে চিনে পেয়েছে। তো আস্তে আস্তে উজ্জ্বল কাকুর সাথে দেখতে পাচ্ছি উজ্জ্বল কাকু আগে ঘুরছে। তো এবার আমরা মেলার দিকে ঢুকছি। তো মেলাতে ঘুরে দেখাবো। তো মেলাটা অনেকটাই বড় জায়গা নিয়ে বসেছে। তো এখানে শুধু খালি খেলনা থেকে শুরু করে মানে সাজগোজ এরকম সব দোকান আছে। আর একটা দিকে একটা দোকান বসেছে, সেখানে আমি আর সেরকম নামবো না, সেটা আপনাকে দূর থেকে দেখাবো। সেখানে শুধু খালি রেস্টুরেন্ট সেখানে মানে এত জায়গা নেই রেস্টুরেন্ট, তাও রাস্তার উপরেও রেস্টুরেন্ট আছে। এখানে শুধু খালি খেলনার দোকান। তো ওই পাশে নাগরদোল্লা আছে, আছে। তো দেখতেই পাচ্ছেন আপনারা। তো আগে দোকানগুলো আপনাকে ঘুরে দেখাচ্ছি, তো দেখতে থাকুন আপনারা। তো এই যে মেলাতে এখানে আমার কিছু ফ্রেন্ড আছে, সেই ফ্রেন্ড বলছে সাবস্ক্রাইবার আছে, তারা আমাকে এখানেই চিনে ফেলেছে। তো দেখাচ্ছি আপনাকে তাদেরকে, তো দেখতে থাকুন আপনারা। তারা ওখানে হাই করবে। তো আপাতত আপনাকে আমি মেলাটা ঘুরে দেখাচ্ছি। তো দেখতেই পাচ্ছেন মেলাটা ভালো রকম ভিড় আছে। তো এখন বাজছে 11:30, তখনও দেখতে পাচ্ছেন মেলাতে কত ভিড় হয়ে গেছে। তো এখনও ভিড়টা আছে। তো কালী পুজো হচ্ছে সারা রাত্রির পুজো, তো সারা রাত্রি কালী পুজোতে ভিড় হবে, সেটা তো স্বাভাবিক। তো দেখতেই পাচ্ছেন আপনারা। তো এখানে অনেক রকমই খেলনার দোকান আছে বাচ্চাদের, তো দেখতেই পাচ্ছেন। তো আমি আস্তে আস্তে ঘুরে দেখাচ্ছি আপনাকে, তো দেখতে থাকুন আপনারা। আর যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটু লাইক করে দেবেন। আর ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলে নতুন, তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে নেবেন, যাতে আমি ভিডিও আপলোড করলে আপনার পরে নোটিফিকেশান চলে যায়। তো আমার চ্যানেলে আরও অনেক রকম ফানি ভিডিও থেকে শুরু করে কালী পুজো এবং বিভিন্ন খেলা সব রকমই ভিডিও থাকে। তো সেগুলো আপনারা দেখতে পাবেন সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে রাখলে, যে আমি ভিডিও আপলোড করলে আপনার পরে নোটিফিকেশান চলে যাবে। তো আমার প্রোফাইলে গিয়ে সেখানে অল ভিডিওসে গিয়ে আমার প্রতিটা ভিডিও আপনারা দেখবেন। তো ভিডিওগুলো খুবই ভালো আছে। ওই যে দেখুন। তো আপাতত এই ভিডিওর মধ্যেই বলা যাক। তো দেখতেই পাচ্ছেন আপাতত মেলাটা ভালো রকমই ভিড় আছে। তো আমি আস্তে আস্তে রাউন্ডগুলো আপনাকে ঘুরে দেখাচ্ছি। তো আমাকে একটু ফাস্ট করতে হচ্ছে, কারণ মানে ভিড় আছে, তো প্রচণ্ড ঠেলে বাইরে এগিয়ে দিচ্ছে। ওই জন্য আমি মানে বেশিক্ষণ মানে দাঁড়িয়ে ভালো করে দেখাতে পারছি না। তো আমাকে যত সম্ভব তাড়াতাড়ি দেখিয়ে দিচ্ছি, তবু আমি আপনাকে ভালোভাবে দেখানোর চেষ্টা করছি। তো দেখতেই পাচ্ছেন আপনারা। তো মেলাটাতে ভিড় তো প্রচণ্ড হচ্ছে, সেটা তো আপনার ভিডিওর মধ্যে দেখে বুঝতেই পারছেন। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আর ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলে নতুন, তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে নেবেন, যাতে আমি ভিডিও আপলোড করলে আপনার পর নোটিফিকেশান চলে যায়। তো দেখতেই পাচ্ছেন। তো এখানে খালি শুধু বাচ্চাদের খেলনা এবং মেয়েদের সাজ থেকে শুরু করে মানে ওই যে হরেক মাছ যেমন 5 টাকা এরকমই কিছু কেমন দোকান আছে। তো ওই পাশে একটা আছে খাবার রেস্টুরেন্ট, সেটা আপনাকে দেখাবো, সেটা ভিডিও শেষে আছে। তো দেখতেই পাবেন। তো দেখতে থাকুন আপনারা। তো আস্তে আস্তে আমরা যাচ্ছি। তো এই ভিডিওটা শ্যুট করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আপনারা। তো ওর পাশে নাগরদোল্লা এবং বাচ্চাদের কিছু খেলনাকারি, বাচ্চাদের ওই যেমন বেলুন থেকে শুরু করে ওরকম কিছু কেমন আছে। ওই যে দেখতেই পেলেন কিছু আমাদের সাবস্ক্রাইবার ওখানে হাই করলো, হাতটা নাড়লো, তো আপনাকে দেখিয়ে দিলাম। তো দেখতেই পেলেন আপনারা ওই যে সাবস্ক্রাইবারটা যখন হাত নাড়লো ওখানে, ওগুলি আমাদের কিছু কেমন সাবস্ক্রাইবার। ওখানে 4-5 জন দাদা ছিল। তো দেখতে পেলেন হাত নাড়লো। তো ওই যে ভিডিওর ভয়েসও আমাকে বাইরে দেশে দিতে হচ্ছে, কারণ ওখানে তো মিউজিক বাজছে, সেই মিউজিকটা ভিডিওর মধ্যে পড়লে কপিরাইট ক্লেম দিয়ে দেবে। তো সেই জন্য ভয়েসটা আমাকে বাইরে দেশে দিতে হচ্ছে ভিডিওটা এডিটিং করে। ওই জন্য আমি মানে ঠিক সময় দেখাতে পারলাম না আপনাদেরকে যখন দাদারা হাত নাড়লো। তো আপনাদের প্রয়োজন পড়লে আপনারা স্কিপ করে দেখে নেবেন, যদি ওখানটা প্রয়োজন হয়। যখন দাদারা হাত নাড়লো তখন তাদেরকে চিনেও নিতে পারেন। তো এই জায়গাটির নাম হচ্ছে চকদিঘি। তো চকদিঘিতে আমরা চলে গেলাম কালী ঠাকুর দেখতে এবং আপনাদেরকেও দেখাতে। তো দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে আমি ঘুরে দেখাচ্ছি আপনাকে। তো দেখতে থাকুন আপনারা। তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেল যারা নতুন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে নেবেন, যাতে আমি এরকম আরও অনেক ভিডিও আপলোড করলে আপনার পরে নোটিফিকেশান চলে যায়। তো দেখতে পাচ্ছেন। তো এই পাশে আছে কিছু কেমন জিলাপির দোকান। তো দেখতে পাচ্ছেন মেলা মানে জিলাপির দোকান। তো এখানে আছে পরপর
কতগুলো জিলাপির দোকান, সেগুলো তো পেরিয়ে আস্তে আস্তে দেখতেই পেলেন আপনারা। তারপর আছে রেস্টুরেন্ট। আর এখানে আমি একটা জিনিস লক্ষ্য করছি, এখানে প্রচুর ট্যাটুর দোকান আছে। তো এখানে সবাই ট্যাটু করছে প্রচুর, ওই জন্য প্রচুর দোকান আছে এখানে, ট্যাটুর দোকান প্রচুর। তো এবার ওই পাশে যাবো, ওই পাশে নাগরদোলা আছে, তো নাগরদোলাগুলো আপনাকে দেখাবো, তো দেখতে থাকুন আপনারা। তো এবার নাগরদোলার কাছে যাবো, তো এখানে আরও কিছু কেমন দোকান আছে, এই যে দেখতে পাচ্ছেন শুধু খালি ট্যাটুর দোকান, চোখে শুধু খালি আসে ট্যাটুর দোকান। তারপর ওই দিকটা আছে, ওইদিকে শুধু খালি খাবারের দোকান। ও দেখতে পাচ্ছেন এই যে নাগরদোল্লা। তো এবার এখানে আছে বাচ্চাদের গাড়ি থেকে শুরু করে সেখানগুলো এগিয়ে যাচ্ছি, গিয়ে আপনাকে দেখাচ্ছি, তো দেখতে থাকুন আপনারা। তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন। ওই যে দেখতে পাচ্ছেন গাড়িগুলো আছে ঘুরছে, তো সেরকম কোনো এইখানে কোনো ভিড় নেই, যত ভিড় আছে মেলার দিকে আর ঠাকুরের কাছে। তো ঠাকুরের কাছে লাইটিংগুলো তো হেভি সুন্দর লাগছে, ওই জন্য সবাই দেখছে। এই যে দেখতে পাচ্ছেন, তো এখানে এই যে এখানেও ট্যাটু আছে, দেখতে পাচ্ছেন সব জায়গায় ট্যাটুর দোকান। এই যে দেখতে পাচ্ছেন শুধু খালি এখানে ট্যাটু আর ট্যাটু, ট্যাটু আর ট্যাটু, আর শুধু ট্যাটুর দোকানে। যে দেখুন নাগরদোলা ঘুরছে অলরেডি, তো নাগরদোলার কিছু কেমন ভিড় আছে, তো ওইগুলোতে কোনো ভিড় নেই সেরকম। নাগরদোলা প্রচুর ভিড় আছে, তো দেখতে পাচ্ছেন ঘুরিয়ে যাচ্ছে নাগরদোলা। তো এবার যাব ওইদিকে, তো সেখানে যেখানে খাবারের দোকানগুলো আছে সেগুলো আপনাদেরকে দেখাবো। তো এবার মনে হয় ঠাকুর আনতে গেছে, তো এবার আমাকে বাড়ি চলে যেতে হবে, কারণ রাত প্রচুর হয়ে যাচ্ছে, প্রায় 12টা 10 বেজে গেছে এখন। তো এবার আমাকে বাড়ি যেতে হবে। তো আমার বাড়ি তো সোয়ালুক, সেটা আপনারা কি জানেন। তো এবার যাচ্ছি ওখানে, এবার ঠাকুর আসছে, ঠাকুরের আস্তে আস্তে রাস্তাতেই ঠাকুরের সাথে দেখা হয়ে যাবে। তো আপনাকেও দেখিয়ে দেবো, দেখতেই পাচ্ছেন এই যে না রেস্টুরেন্টের কাছে নামলাম, এখানে দেখতেই পাচ্ছেন শুধু খালি রেস্টুরেন্ট আর রেস্টুরেন্ট। আর কথা বলতে বলতে এই যে দেখতে পাচ্ছেন ব্যান্ড পার্টি বাজছে, আর ব্যান্ড পার্টিটা আপনারা দেখতেই পাবেন, কারণ কপিরাইট ক্লেমের জন্য আপনাকে শোনাতে পারছি না, এর জন্য আমি খুবই দুঃখিত। আর ব্যান্ড পার্টিটা আপনাকে দেখিতে, এই যে দেখুন ঠাকুর আসছে, সবাই বলছে বড় ঠাকুর, কয় দেখাই যাক, ও বাবা এ তো ছোটো ঠাকুর। ঠিক আছে, আপনাকে ভালো করে ঘুরিয়ে দেখে দিচ্ছি, কারণ প্রচণ্ড ভিড় আছে, ঠেলাঠেলি করছে, তারই মধ্যে যত সম্ভব আমি চেষ্টা করছি আপনাকে ভালোভাবে দেখিয়ে দেওয়ার ঠাকুরটা। ওই তো দেখতে পাচ্ছেন ঠাকুর সবাই বলছে বড় ঠাকুর, কিন্তু ঠাকুরটা ছোট, কিন্তু ঠাকুরটা দেখতে খুবই সুন্দর। তো আমার তো খুবই ভালো লাগছে, আপনাদের কার কেমন লাগছে কমেন্ট করে জানাবেন। ওই যে দেখতেই পাচ্ছেন সবাই কত সুন্দর উৎসাহ, নাচে আইসক্রিম অ্যান্ড কেক প্লাজা। এখানে আমুল কোম্পানি সমস্ত রকমের প্রোডাক্ট যেমন আইসক্রিম, লস্যি, চকোলেট, দুধ, দই, পনির, মিষ্টি, ঘি ইত্যাদি পাওয়া যায়। ও এখান থেকে সমস্ত বিয়ে বাড়ি, অন্নপ্রাশন বাড়ির আইসক্রিম, মিনারেল ওয়াটার, কোল্ড ড্রিঙ্কস সার্ভ করা হয়। ও এখানে বিভিন্ন কোম্পানির চিপস, কেক, চকলেট, কোল্ড ড্রিঙ্কস, ম্যাঙ্গো ফ্রুটি জুস, আমুলের লস্যি ইত্যাদি পাওয়া যায়। ও এখানেই জন্মদিনের কেক অর্ডার নেওয়া হয়। বিয়েবাড়ি, অন্নপ্রাশনে আইসক্রিম ও মিনারেল ওয়াটারের অর্ডারের জন্য আজই যোগাযোগ করুন সোয়ালুক স্কুল মাঠের সামনে, সোয়ালুক চৌমাথা, হুগলি। মোবাইল নাম্বার 8617055696। তো হ্যালো গাইস, তো ভিডিও আপনাদের কেমন লাগলো? আশা করি সবার ভিডিও ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে একটি লাইক করে দেবেন, আর ভিডিওটি আপনাদের কেমন লাগলো সেটা একটু কমেন্ট করে জানাবেন। আর আমার ইউটিউব চ্যানেলে যারা নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে নেবেন, যাতে আমি এরকম ভিডিও আপলোড করলে আপনার ফোনে নোটিফিকেশন চলে যায়। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, দেখা হবে আবার পরের ভিডিওতে, ততদিনের জন্য জয় হিন্দ বন্ধুরা।